এই যে মূলা কাটতেছে, এগুলো দিয়ে কি করা হবে জানেন? দাঁড়ান, ভিডিও শেষ পর্যন্ত থাকেন, বলে দিচ্ছি। আমরা হচ্ছে জমিতে যাব, আমাদের খেতে যাব, এর জন্য তাড়াহুড়া করছিলাম। আম্মু এদিক দিয়ে মূলা কাটছিল। আম্মুর মূলা কাটা শেষ হইলে আমরা সবাই মিলে খেতে দৌড় দিব আর কি, এর জন্য। তো এই তো আম্মুরও কাটা শেষ, আমরাও যাচ্ছি। এই মূলাগুলো আসলে অর্ধেকটা গরুকে খাওয়াবো আর অর্ধেকটা হচ্ছে শুকায় রাখবো, কারণ শুকায় রাখলেও কিন্তু খাওয়া যায় বর্ষাকালে, আর সে সময় কিন্তু বেশ মজা লাগে খেতে। আর মূলা শুকিয়ে রেখে কিন্তু আমরা দীর্ঘদিন খাই। এই তো আমরা কিন্তু চলে যাচ্ছি। ক্যাথি মাথায় একটা থ্রুং নিয়েছে, আমি পিচ্চিকে ধরে ধরে নামাচ্ছিলাম, আম্মা সামনে দিয়ে চলে যাচ্ছে। তারপরে এই যে দেখেন ধানের জমিগুলো সুন্দর আবাদ করা হবে। এই যে ড্রেন দিয়ে পানি যাচ্ছে এক জায়গা থেকে, সারাটা গ্রামে আর কি পানি দেওয়া হয়। তো সেক্ষেত্রে ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে সব জমিগুলোতে পানি যেতে পারে। আর এই ড্রেনে দেখেন এই বাচ্চা দুইটা খেলতেছে, এত দুষ্টু, গ্রামের বাচ্চারা কত মজা করে। ওদেরকে বলছিলাম উঠে যাওয়ার জন্য, কিন্তু ওরা উঠে যাবেই না। তো ফাইনালি আমরা আমাদের খেতে চলে আসলাম, আমাদের বড়ই বাগানে। আমাদের বড়ইও কিন্তু ধরেছে। এই তো বড়ই গাছগুলো কিন্তু একটু বড় হয়েছে। বড়ই, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। আর এই যে আম্মু হচ্ছে বেগুন গাছে এবং মরিচ গাছগুলোতে পানি দিচ্ছিল। আর এই পানিগুলো খাল থেকে দেওয়া লাগে, কষ্ট করে উঠিয়ে আনতে হয়। দুইটা থ্রু এনেছি, আম্মু একটাতে ঘাস নেবে গরুর জন্য, আর একটাতে যদি কোনো সবজি পাই তাহলে সবজি নেবো আর কি। আর এই যে এই শিমগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমরা ডাল খাই। এই শিমের ডালগুলো কিন্তু খুবই মজা লাগে, আমার তো খুবই প্রিয়। আর এই যে দেখেন আমরা ভাবছিলাম শিম হচ্ছে নিব, কিন্তু পরে ওরা পেয়ারা গাছ দেখে দৌড় দিল। যদিও এখন পেয়ারার সিজন না, তারপর আমাদের এই গাছগুলোতে সারা বছরই পেয়ারা থাকে। এগুলো কিন্তু দেশি পেয়ারা, আর এখন পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। তো পেয়ারা পাড়ার জন্য তোড়জোড় করছিল আর কি। আর এই যে দেখেন উপরে কিন্তু অনেকগুলো পেয়ারা আছে, এবং অনেকগুলো পেয়ারা হচ্ছে পাখিরাই খেয়ে ফেলে, কারণ সব সময় তো কেউ পারে না। আমি আসলে আমি পারি, আদর মাঝে মধ্যে যায় তখনও পারে, সব সময় দেখা যায় যে পারা হয় না। এই যে দেখতে পাচ্ছেন একটা পেয়ারা পাখিরা খেয়েই ফেলেছে, খুবই মিষ্টি পেয়ারা। আমি গাছে উঠে পেয়ারা পাড়ছিলাম। আর এই যে দেখেন কত বড় একটা পেয়ারা পেয়েছি। পেয়ারা তো আমাদের সবার খুবই পছন্দ, তার উপর দিয়ে অনেক বড় বড় পেয়ারা। আর এই যে দেখেন পেয়ারা পাওয়ার পর পেয়ারা ভাগাভাগি চলতেছে। এরিনা বলতেছে আমার এতটুকু দিয়ে হবে না, আমার আর একটু দাও, ও ছোটো মানুষ তো একটু বেশি পছন্দ করে। আর এই যে খাচ্ছে আর বলতেছে খুবই মজা এবং মিষ্টি। আমরা পেয়ারা খাইতে খাইতে আসতেছি, পেয়ারা খাওয়া শেষ হলে কিন্তু আমরা শিম হচ্ছে গাছ থেকে পারবো, এবং পেড়ে ওইগুলো কিন্তু আমরা ডাল করে খাবো আর কি। নিজেদের ক্ষেত, নিজেদের গাছের পেয়ারা আবার নিজেরাই পেড়ে খেয়েছি, আসলে খুবই মজা পেয়েছি। আর এই যে দেখেন আমাদের এই ছোট্ট ছোট্ট গাছে বড়ইও ধরেছে, যদিও এবছর একটু কম ধরেছে, কারণ এই তো কয়েক মাস হবে হয়তো বা লাগিয়েছি, কারণ এই গাছগুলোতে ছোট থেকেই হচ্ছে বড়ই ধরে। তো কয়েকটা বড় হয়েছিল, খুঁজে খুঁজে যেগুলো পাকা সেগুলো খেয়েছি। আর এই যে সিম উঠাচ্ছি, এগুলো যখন পেকে যায় তখনই কিন্তু এর ভিতরেরটা যে বিচি রয়েছে সেই বিচিগুলো আমরা ডাল বানিয়ে খাই। আর এইগুলো যখন কাঁচা থাকে সেগুলো কিন্তু তখন ছেঁড়া যাবে না, যখন একটু হলুদ হয়ে আসবে সে সময় পাড়তে হবে। এই যে আমরা পাড়া শুরু করেছি, আম্মু বুঝিয়ে দিচ্ছিল যে কোনগুলো নিব আর কোনগুলো নিব না, তো সেভাবে আমরা সবাই নিচ্ছিলাম। এই গল্প সেই গল্প, এটা সেটা করতে করতে আমরা অনেকগুলো শিম নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন পিচ্চিটাকে প্রথমে দিয়েছিলাম, এই থ্রুমটা নেয়নি, পরেও আরাম পেয়েছি খুবই। বাগানে বাগানে ঘুরতেছিল, আর আমিও কয়েকটা ভিডিও করতেছিলাম ওরে নিয়ে। ওর জন্য কিন্তু থ্রুমটা একটু বড়ই হয়ে গিয়েছে। আর এদিকে মা গাছ কাটতেছে গরুর জন্য। এই যে দেখেন এত বড় ঘাসের যে ইয়াটা, ওটা কিন্তু পুরোটাই আমাদের। আর গাছগুলো গরুর জন্য কাটাই হচ্ছিল না, মানে না খাওয়াইতে খাওয়াইতে অনেক বড় বড় হয়ে যাচ্ছিল। পরে আরও অনেক পেয়ারা ছিল, সেই পেয়ারাগুলো মায়ের কাছে একটা দিয়েছিল ওরা, আর মা সবাইকে সুন্দর ভাগ করে দিয়েছে, এবং সবাই ভাগ করে নিয়েছি পেয়ারা খেতে খেতে। এখন আমরা সবাই বাড়ি চলে যাব। একটা থ্রুঙে মা অনেকগুলো ঘাস নিয়েছে। যাওয়ার সময় দেখছিলাম একদল জেলে মাছ ধরছিল, আমরা তাদের কাছে গেলাম। এই যে দেখেন এটা কিন্তু ছোট্ট একটা খাল, এই খাল থেকে এই যে মাছ ধরতেছিল, অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছে। আর এই চিংড়িগুলো এবং মাছগুলো কিন্তু খুবই মজা হয় খেতে। ওরা কিন্তু নিজেরা খাওয়ার জন্য এগুলো ধরে, বেচার জন্য না, বেচলে হয়তো বা নিয়ে নিতাম।
এই তো আমরা কিন্তু মাছ টাছ দেখা শেষ করে রওনা দিয়ে দিয়েছি, আবার গ্রামে এসে গিয়েছি। আর ছোট ঠুংটা কিন্তু কেটে নিয়েছে, ও কয়েকটা ফটোশুটও করেছে। ঠুঙের মধ্যে ছিল পেয়ারা, তারপরে সিমের বিচি, এইগুলো আর কি। মা সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, কেতিকে কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম। এই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।